শুভ সকাল বন্ধুরা, আমাদের রূপায়ণ নমেজ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন প্রায় 7:30 বাজে আর এখন থেকে তোমাদের সাথে আমাদের ব্লগটা শুরু করছি। তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো সারাটা দিন আমরা কিভাবে কাটাই, কিভাবে চলি। সারাদিন আমরা রান্নাই করি। অবশ্য বাজারেও যাই, তার কিন্তু সেই একই তো কারণ, রান্না করার জন্যই বাজারে যাই। আবার অনেক দিন বেরোনো হয়নি, বুঝলে বন্ধুরা। এখানে আমি আর দিদিভাই আবার ঠিক করছি একটা জায়গায় বেরোতে হবে, ঘুরতে ফুরতে হবে, সেই ব্লগটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে, বুঝলে। যাই হোক, এখন হচ্ছে চা ফুটে গেছে, এই যে দিদিভাই চা ঢেলে নিচ্ছে, ঠিক আছে। সকালবেলা করে আমার উঠতে এখন বহুত দেরি হয়ে যায়, এই কারণে দিদিভাই চা করে ফেলে। তো এই যে চা খাবে বলে রেডি, আমি সেই সময় এসে গেছি, এসে বলছি দাও 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 আমি একটু ক্যামেরাটা ধরি, তুমি চাটা ঢালো সুন্দর করে, একটু বন্ধুদেরকে দেখাই। তো সকাল সকাল আমাদের চা হয়েছে। ঘুম থেকে উঠে এসে বন্ধুরা পাগল হয়ে গেছে, মানে নমি পাগল হয়ে গেছে, কারণ সবাইয়ের বাড়িতেই সকাল সকালই চাটা হয়। চাটা সকালবেলায় খাওয়ার জিনিস, মানে ব্রেকফাস্টের আগেও আমরা চা দিয়েই সকালটা শুরু করি। আর এর বকবকানির চোটে দেখো আমার চা পড়ে গেল কতটা। যাই হোক বন্ধুরা, আজকে বাজার যেতে হবে। আসলে ঘরে তেমন কিছুই নেই, বাজার না গেলে ঠিকঠাক মতো রান্নাটা হবে না। আর আমি তার জন্য তাড়াহুড়ো করছি, আর এই সকালবেলা এসে সকাল সকালই পাগলামো করতে শুরু করে দিয়েছে। যাই হোক চলো, রুটিটা নমি করে নিচ্ছে ঝটপট করে, তারপরে আমরা স্নান টান করে এই দেখো পাগলামির চোটে রুটি নিচে ফেলে দিল, দেখলে, আবার নিচ থেকে করিয়ে আবার গ্যাসে দিয়ে দিল। মানে কি যে করছে ও ভগবানই জানে আজকে। ঠিক আছে চলো তাহলে রুটিটা হোক, আমরাও বাজার যাওয়ার জন্য রেডি হই। বন্ধুরা রাস্তাটা দেখে নিশ্চয়ই চিনতে পারছো, এটা আমাদের সেই বাজার যাওয়ার রাস্তা। বন্ধুরা আজকে মেনলি ওরা মাছ কিনতে যাচ্ছি, জানো তো। মাছটা না একদমই শেষ হয়ে গেছে, আর মাছটার আজকে খুবই দরকার। তাও গিয়ে দেখি কীরকম দরদাম থাকে, কারণ এখন বাজারে এত চড়া দাম, মাছ বলো, ফল বলো, সবজি বলো, সবারই খুব দাম। চলো তাহলে এই দেখো আমরা বাজারে চলে এসেছি। আজকে বাজারে তেমন হচ্ছে মাছ দাদারা সেরকম নেই, খুবই কম লোক। তো এই দাদার কাছ থেকে আমরা হচ্ছে ভোলা মাছ নিয়েছি। আর জানো তো, এই মাছ নিতে নিতে আমি ভাবছিলাম যে আজকে বাজারটাতে এত কম লোক, একটু ভিডিওটা করে একটু তোমাদের দেখাই। আর এই দাদা ভেবেছে যে ওনাকে তুলেই নি, আর আমাদের বলছে দেখেছো আমি মাছটা কাটছি, আমাকে তুলছেই না, আর বাদ বাকি সবাইকে তুলছে। লাস্টে আমি বলছি না না আপনাকে তুলেছি, আপনি মাছ কাটছেন আপনাকে তুলেছি। বলছে হ্যাঁ আমি না যেতে পারি, আমার ছবিগুলো তো সবাই দেখতে পাবে। তারপর আমি আর দিদিভাই তো এত কথা বলি, সে যেখানেই যাই, ফল কিনতে যাই, সবজি কিনতে যাই, বা আর মাছ কিনতেই যাই, মানে আমাদের গল্পের আসর ঠিক একটা না একটা হয়েই যায়। এই যে এই মাসির কাছ থেকেও আমরা হচ্ছে তোমার মাছ নিয়েছি, এই মাসির সঙ্গেও আমরা গল্প জুড়ে দিয়েছি। মানে এই করে করে কিন্তু আমরা অ্যাকচুয়ালি দেরিটা করি, তারপর তো ভাবি কেন দেরি হয়ে গেল, এইটা বাকি ওইটা বাকি এই করতে থাকি। দেখেছো আজকে বাজারে, দেখেছো তোমাদেরকে তার জন্য দেখাচ্ছি, বেশি কোনো মানে লোকই নেই, মানে খুবই কম সংখ্যক লোক। তার জন্য তো ভেবেছিলাম মানে আজকে মানে আরও প্রচুর দাম হবে, তবে দেখলাম যে না ঠিকঠাকই আছে। চলো এবার বাড়ি ফিরি। দেখো বাজার ফাজার করে বাড়ি চলে এসেছি, আর বললাম না তোমাদের আজকে মেনলি মাছটাই কেনবার দরকার ছিল, তাই মাছটাই কিনে নিয়ে এলাম। তাই আর দেরিও হয়ে গেছে, সবজিপাতের দিকে আর গেলাম না। আজকে 2 রকম মাছ নিয়েছি, ভোলা মাছ নিয়েছি আর লটিয়া মাছ নিয়েছি। আসলে ভেবেছিলাম একটাই মাছ নেবো, কিন্তু গিয়ে দেখলাম লটিয়া মাছটা বেশ মানে রিজনেবল দাম ছিল। আর লটিয়া মাছটা খেতে যেহেতু আমাদের বাড়ির সবাই ভালোবাসে, তাই ভাবলাম যখন পেয়েই যাচ্ছি নিয়েই নিই।
তো তাই জন্য 2 রকম মাছ নিয়ে চলে এলাম। তবে আজ কিন্তু 2 রকম মাছ রান্না করব না, আজকে 1 রকম মাছই রান্না করব, কারণ বাজারে গিয়ে বাড়ি ফিরে অতগুলো রান্না করা ভীষণই চাপের হয়ে যায়। আর এই দেখো নমি দেখো মাছ ধরছে, এইদিকে আমি কি বলছি আমার দিকে তাকিয়ে তাকিয়ে আবার হাসছে। তাহলে নমি এদিকে মাছ ফাছগুলো ধুয়ে নিক আর আমি রান্নার জোগাড়টা করে ফেলি, রান্নাটাও তো বসাতে হবে না। আজকে এই ভোলা মাছ দিয়ে আমি ভোলা মাছের ঝাল করব, মানে পেঁয়াজ রসুন দিয়ে ভোলা মাছের ঝাল করব, বা তোমরা কারিও বলতে পারো, সেটাও মানে যে যেরকম বলে সেটাই করব আজকে। আর ভোলা মাছগুলোর সাইজগুলো দেখেছো একদম ঠিকঠাক, মানে কাটতেও হয়নি আর গোটা গোটাও খাওয়া যাবে, অসুবিধেই নেই। আর ভোলা মাছটা কিন্তু ভীষণ ভালো, মানে ধোয়ার সময় কিন্তু বেশ ভালো ছিল, মাছটা দেখেই বোঝা যাচ্ছিল। তাহলে মাছটা ভেজে আমি এই মাছের তেলেই কিন্তু আজকে রান্নাটা করব। আর তোমাদের যেরকম বললাম আমি পেঁয়াজ রসুন দিয়ে রান্না করব, তার জন্য আমি পেঁয়াজটা কেটেই নিয়েছিলাম নমি যখন মাছ ধুচ্ছিল, তার সঙ্গে টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। এবার এই মাছ ভাজার তেলেই আমি পেঁয়াজটা দিয়ে দেবো। তারপরে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, টমেটো সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে আজকে মাছের ঝালটা তৈরি করে নেব। আর তোমাদের যেরকম আমরা বলেছিলাম যে যারা বড় ভিডিও দেখতে ভালোবাসো তারা এই বড় ভিডিও থেকেই আমাদের মানে রেসিপিটা পেয়ে যাবে। আর যারা ছোট ভিডিও দেখতে ভালোবাসো, মানে বড় ভিডিও এত বড় দেখবে না, শুধুমাত্র রেসিপিটা চাই, তাদের জন্য কিন্তু আমরা আলাদা করে রেসিপিটা ছোট ভিডিওতে দিয়ে দিচ্ছি, তোমরা নিশ্চয়ই দেখে নিচ্ছ। আর এই দেখো ভালো করে কিন্তু পেঁয়াজ রসুন টমেটো সবগুলো ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি হলুদ মিশিয়ে দিলাম। আর আমরা যেহেতু কাঁচা লঙ্কা খাই তাই কাঁচা লঙ্কাটাই দিয়েছি, আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। তোমরা যারা আমাদের ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানবে যে আমরা কিন্তু কাঁচা লঙ্কাটাই বেশি খাই, কিন্তু আজকে মনে হলো একটু গুঁড়ো লঙ্কা দিই, তাদের কালারটা আসবে। আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আমার কাছে ছিল না, তার জন্য একটু ঝাল লঙ্কাটাই দিয়েছিলাম। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর অল্প সামান্য কিন্তু চিনি দিয়েছি, মানে শুধুমাত্র স্বাদটা আনার জন্য। ঝোলটা যখন ফুটে যাবে তখন এর মধ্যে মাছগুলো দিয়ে অল্প একটু ফুটিয়ে নিয়েই নামিয়ে দেবো, তাহলেই আমাদের মাছের কারি বা মাছের ঝাল রেডি। আর এর মধ্যে কিন্তু নামাবার সময় তোমরা ধনেপাতা দিতে পারো, আমার কাছে ধনেপাতা ছিল না তাই আমি এমনি করেছি। ওহো দাঁড়াও বন্ধুরা, আর একটা কাণ্ড হয়েছে মনে হচ্ছে, কারণ যেদিন মাছ থাকে সেদিন মাছের ওপর মাছ চলে আসে। বাবাও বোধহয় আবার মাছ নিয়ে এসে, এই দেখো বাবা দেখেছো রুই মাছ সস্তায় পেয়েছে, দোকান থেকে আসার সময় আবার রুই মাছ কিনে নিয়ে এসছে। মানে যেদিন মাছ আনবো আমরা সেদিন মাছের ওপর মাছ চলে আসবে। বাবা রে বাবা, এই মাছ ধুতে ধুতে না একদম ভালো লাগে না। আর আজকে এই মাছ ধোয়ার পুরো কাজটাই না নমি নিয়েছে, জানি না রেগে বোধহয় আগুন হয়ে গেছে। না 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 না, আগে আগুন হয়নি, এই তো হাসছে, তার মানে ঠিকই আছে। মাথাটা খারাপ হতো, কিন্তু ওই যে বাজারে গিয়ে আজকে একটু বেশ গল্প টল্প করে মাছ ফাছ কিনে নিয়ে এসেছি না, তাদের মনটা একটু ভালো ছিল। কিন্তু মাছ ধুতে ধুতে পুরো নিজেকেই মনে হয় মাছই মনে হচ্ছিল, কেন আষ্টে গন্ধে পুরো গা পুরো ভরে গেল। আবার ডবল করে গিয়ে গা ফা ধুয়ে চান ফান করতে হবে, এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। এই যে দিদিভাই এইদিকে দেখেছো পটল আলু তরকারি বসিয়ে দিয়েছে, এই পটল আলু তরকারিতে হচ্ছে দিদিভাইয়ের ওই স্পেশাল ভাজা মশলাটা দিয়ে দিল শেষে, দিয়ে নাবিয়ে নেবে। এই হচ্ছে আমাদের আজ তাহলে মেনু, তোমরা বুঝতেই পারলে কি কি হলো। তবে কেন এত দেরি করে বাবা নিয়ে এসছে, ওই মাছটা করার মতো আর সময়ও ছিল না, তো সেই কারণে আপাতত আজকে আমাদের এই ভোলা মাছের ঝাল আর পটল আলুর তরকারি। আর রাতেও আজকে একটা সুন্দর রান্না আছে, সেটা রাতেই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেটার জন্য হচ্ছে আমাদের সঙ্গে বিকেল অবধি তোমাদের থাকতে হবে। বন্ধুরা দুপুরবেলা তো খাওয়া দাওয়া করে একটা করে সবার ঘুমও হয়ে গেল, কিন্তু
এই যে বিকেল হয়ে গেছে, কিন্তু দেখেছো এখন করে কিন্তু ওয়েদারটা ঠিক এরকম মেঘলা মেঘলা, মানে না বৃষ্টি হচ্ছে সেরকমভাবে, না সেইভাবে রোদ উঠছে, কিন্তু আকাশটা সারাদিন এরকমই হয়ে রয়েছে। হালকা হালকা একটু তার জন্য গরমও আছে, যাই হোক, তো বেশ ভালো, মানে পাখাতে বসলে মোটামুটি সেরকম একটা গরম লাগছে না। যাই হোক, তো বিকেল তো হয়ে গেল, এবার তো আমি তোমাদের বলেছিলাম বিকেলবেলা আমাদের কী কী হয়, এবার তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব। বন্ধুরা, আজকে বিকেলের জন্য একটা ছানার রেসিপি করছি। আর তার জন্য নিয়ে নিয়েছি গোটা গরম মশলা, গোটা জিরে, মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা, এটা ফোড়নের জন্য, আর নিয়েছিলাম আর টমেটো আর কাঁচা লঙ্কা তো অ্যাজ ইউজুয়াল থাকবেই। আর পনির না, সরি, আজকে ছানাটা দেখলে এটা বাড়িতেই কাটিয়ে নিয়েছি। আর তেলের মধ্যে যে ফোড়নগুলো দেখলে সেগুলো দিয়েছি, আর হিংও ফোড়ন দিয়েছি, সঙ্গে আদা দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, সেটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে তারপরে টমেটোটা দিয়ে দিয়েছি। আর টমেটোটা দেওয়ার সময় অল্প একটু নুন দিয়েছি। যখন টমেটোগুলো গলে যাবে, মানে ভালো করে নেড়ে ছেড়ে যখন টমেটোটা গলে যাবে, তখন যে ছানাটা করে রেখেছিলাম সেই ছানাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তবে বন্ধুরা, এরকম ছানার রেসিপি কিন্তু আমাদের চ্যানেলে অনেক ছাড়া আছে, তোমরা কিন্তু গিয়ে দেখেই নিতে পারো। আর যারা এই বড় ভিডিও থেকে বুঝতে পারছো না, তারা যদি রেসিপিটা নিতে হয় তাহলে অবশ্যই আমাদের ছোট ভিডিওতে দেখে নিও। দেখো, এখানে যখন কষানো হয়ে গেছে তখন এর মধ্যে জল দিয়ে দিয়েছি, আর আমার তৈরি করা স্পেশাল ভাজা মশলাটা দিয়ে দিলাম। তোমরা নিশ্চয়ই এতদিনে শিখে গেছো ভাজা মশলাটা কিভাবে তৈরি করতে হবে। আর তোমরা যদি ভাজা মশলার রেসিপিটা ভুলে যাও তাহলে সেটাও কিন্তু দেওয়া আছে, সেটাও কিন্তু একবার দেখে নিতে পারো। আর নুন মিষ্টি তো অবশ্যই দিয়েছিলাম, সেটা আর বললাম না। আর ওপর থেকে কাসুরি মেথি দিয়ে দিয়েছি। দেখো, রান্নাটা আমার একেবারে তৈরি। নিরামিষ রান্না, নিরামিষ দিনে খেতেই পারো। আজকে যদিও বা আমাদের নিরামিষ ডে না, তবুও কিন্তু এই রান্নাটা যেহেতু রুটির সাথে পরোটার সাথে খাবে, তাই ভাবলাম এই রান্নাটাই করে ফেলি। বন্ধুরা, এটা পরোটা হচ্ছে, আর রুটিটা তোমরা যারা আমাদের ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানো রুটিটা আমাদের সন্ধ্যেই হয়ে যায়, নমি করে নেয়। তাই রুটিটা হয়ে গেছে আর এই পরোটাটা ভাজা চলছে। আর তোমরা আমাদের মিনি ব্লগগুলো দেখছো তো রেসিপি পাওয়ার জন্য, তোমাদেরকে কিন্তু আর একবার জানিয়ে রাখছি, তোমরা যদি রেসিপি চাও তাহলে কিন্তু আমাদের মিনি ব্লগগুলো দেখেই নিতে পারো। তাহলে বন্ধুরা, আমাদের আজকে সারাদিনটা কীরকম লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যেও। তাহলে তোমাদের সাথে দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওতে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, অবশ্যই নিজেদের খেয়াল রাখো। নিজেরা ভালো থাকলে সবাইকে ভালো রাখা যায়। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। তবে বন্ধুরা, দিদিভাই তো বললো, সেটাই আমি আমার বলবো যে তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের ভিডিওটা প্রচুর প্রচুর দেখবে, ভালোবাসা দেবে, লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্যই করবে। তো তোমাদের সঙ্গে দেখা হবে আবার আমাদের নেক্সট ভিডিওতে। আর এখনও হচ্ছে তোমরা এই ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখো, আর রেসিপিগুলো পাওয়ার জন্য আমাদের মিনি ব্লগগুলোও দেখো। টাটা।